প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে সেটি সন্তোষজনক নয়। আজকে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি নির্বাচন কমিশনের যে সচিব মহোদয় তাকেও এই ঘটনাটি জানিয়েছি এবং পুলিশের আইজিপি তাকেও আমি জানিয়েছি। কারণ একজন স্বতন্ত্র প্রার্থী স্পষ্টতই তিনি এলাকার চিহ্নিত চর দখলকারী, ভূমিদস্যু, চাঁদাবাজ, মাফিয়াদের নিয়ে এই শান্তির জনপদে অশান্তি সৃষ্টি করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য এই অপকর্মগুলো করে বেড়াচ্ছেন। রেপ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সকালবেলা সেই নারী সেই ঘটনাটি প্রকাশ করায় তাকে মারধর করে শেষ পর্যন্ত হত্যা করেছে। আপনারা দেখেছেন যে আমাদের একজন সমর্থকের বাসায় অগ্নিসংযোগ করে তাকে হত্যার চেষ্টা করেছে। এমনকি গতকাল রাতেও 10 মিনার আলিপুরা ইউনিয়নে আমাদের নির্বাচনী অফিস জ্বালিয়ে দিয়েছে। এই ঘটনাগুলো আমি প্রতিনিয়তই পুলিশ সুপার এবং ডিসি সাহেবকে অবহিত করে আসছি যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে এটা একটা সন্ত্রাসী চক্র। তারা নির্বাচন বানচাল করতে, জনমনে আতঙ্ক ছড়াতে, জনগণ যেন ভোট কেন্দ্রে না যায়, জনগণ যেন আতঙ্কে থাকে, সেজন্য এই কাজগুলো করছে। তো আমি ডিসি মহোদয় এবং এসপি মহোদয়কে জানিয়েছি এই ঘটনাগুলোতে যারা জড়িত এই দুর্বৃত্তদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, আইনের আওতায় না আনা হয়, তাহলে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয় এবং জনগণ একটা নিরাপত্তাহীনতা আছে, ভোটাররা একটা আশঙ্কার মধ্যে আছে। যেখানে পরাপর এই 5টি উল্লেখযোগ্য ঘটনা, একটি বাড়ি পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, একটি অফিস পুড়িয়ে দেওয়া, একজন নারীকে রেপ করে হত্যা করা, জনগণকে, ভোটারদেরকে অনিরাপদ রেখে তাদেরকে হুমকির মুখে ফেলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। বর্তমান সরকারের যে অঙ্গীকার, নির্বাচন কমিশন যে কথাগুলো বলছে, পটুয়াখালীতে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। আজকেও আপনারা দেখেছেন যে আমাদের একজন ছাত্র দলের নেতা নিশাত এবং শফিকুলকে ফোনে হুমকি দিচ্ছে। তো এইভাবে প্রতিনিয়ত বাসা বাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে। এই সমস্ত অভিযোগগুলো দায়ের করা হলেও তেমন শক্ত ভূমিকা নেওয়া হচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক